আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলা নি'মাতিহি শামিলা ওয়া আলাইহিল কামিলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনাল মুস্তাফা ওয়া আলা আলিহিল মুজতাবা আম্মা বা'দ। قال الله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। আলহামদুলিল্লাহ, যাবতীয় সুখ্যাতি আরাধনা সে বিশ্ব নিয়ন্তা রব্বুল আলমিনের নিমিত্তে, যে রব্বুল আলমিনের অফার অনুগ্রহে আমরা ফজলুর রহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের এই সুন্দর একটি অফিস কক্ষে বসে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। ফজলুর রহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনারা অনেকেই হয়তোবা অবগত হয়েছেন, অনেকেই হয়তোবা বিভিন্ন দেশে বা বিভিন্ন স্থানে থাকার কারণে হয়তোবা এ সম্পর্কে আপনাদের অবগত করণার্থে আমি বলছি যে ফজলুর রহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসে আপনারা ফেসবুক কিংবা ইউটিউবের মধ্যে সার্চ করলেই এ সংক্রান্ত হজ কিংবা ওমরা সংক্রান্ত বিষয়াদি আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষদেরকে দেখা যায়, ভাইয়েরা কিংবা মা বোনদেরকে দেখা যায় যে হজটাকে অনেকে প্রাধান্য দিচ্ছেন না। আমি আমাদের গ্রামে দেখেছি কিংবা বিভিন্ন জায়গায় দেখি যে মুরব্বি হয়ে গিয়েছেন, বয়স 60-এর ঊর্ধ্ব, তার অনেক সম্পত্তি, বলি যে ভাই কেন হজ যাচ্ছেন না, যে না এটা একটা কঠিন কাজ, কিংবা যারা কৃপণ ধরনের লোক তারা কিন্তু মনে করে যে এটাতে অনেক অর্থ ব্যয়, এটা করে আর কি হবে। আল্লাহ রব্বুল আলমিনের কথা আমরা ভুলে যাওয়ার কারণে হয়তোবা আমরা মনে করছি যে আমরা এখানে হজে গেলে 4 লক্ষ কিংবা 5 লক্ষ টাকার প্রয়োজন, কিংবা হজে না গেলে এটা আমার কাছে থাকবে। এই যে একটা বখিলিকত্ব, আল্লাহ রব্বুল আলমিন বলেন ওমান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি। যে ব্যক্তি বখিলি করে, কৃপণতা করে, মূলত কৃপণতাটা তার নিজের মধ্যেই চলে আসে, মানুষ বুঝতে পারে না। অনেক সময় দেখা যায় আমাদের এলাকায় কিংবা বিভিন্ন জায়গায় দেখা যায় একজন মানুষ ধনট্টশালী ব্যক্তি, সে সুস্থ ব্যক্তি রয়েছে, হঠাৎ করে আসরের সালাতের পরে ঘোষণা করা হচ্ছে যে অমুক ব্যক্তির জন্য দোয়া করেন। আশ্চর্য হয়ে গেলাম যে এই মানুষটিকে তো আমি জোহরের পূর্বেই দেখলাম যে সুস্থ, পরে শুনতে পেলাম যে তার প্যারালাইসিস হয়ে গিয়েছে, হাত পা তার এখন আর কোনো কাজ করছে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি বলতে চাচ্ছি যে বখিলিকত্বকে দূরীভূত করে যাদের অর্থ আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি 5টি, তার মধ্যে একটি হচ্ছে সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এর মধ্যে তাওহীদের কথা বলা হয়েছে যে শিরকত্বকে বর্জন করে আপনাদেরকে, আমাদেরকে, যারা আমরা জান্নাত পেতে চাই, যারা আমরা জান্নাতে প্রত্যাশী, তাদেরকে কিন্তু মনে রাখতে হবে সর্বক্ষেত্রে আমার ইবাদত, আমার প্রকাশ্য আল্লাহর ভীতি কিংবা গোপনেভাবে আল্লাহর ভীতি, যে কোনো ব্যাপারে হোক না কেন, সর্বাবস্থায় শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদেরকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন প্রেরিত রসূল। এটাই হচ্ছে ইসলামের প্রথম একটা, ইসলামের একটা ভিত্তির মধ্যে একটা। দ্বিতীয় হচ্ছে, আপনারা আমার পিছনেই এই আমাদের যে ব্যানার রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে ইসলামের 5টি ভিত্তি এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ঈমান কালিমা, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তৃতীয় হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চতুর্থটা হচ্ছে ওয়া তাসুমুল হজ, মানে ওয়াতাসুম মানে সিয়াম পালন করা। আর পঞ্চমটা হচ্ছে ওয়াতাহাজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করতে হবে যাদের সাধ্য রয়েছে। আপনার অর্থ আল্লাহ দিয়েছেন, আপনি আর দেরি না করে আপনি হজ করুন, কারণ হজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ কিন্তু সকলকেই হজ করার তৌফিক দেন না। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, এখন আপনি সুস্থ রয়েছেন, আপনি বলতে পারবেন না কখন আপনার এই হাত আপনি এখন পাঁচ করতে পাচ্ছেন, কখন আপনার এই হাত আর কাজ করবে না। জিহ্বা নড়াচড়ার মাধ্যমে আমি বিভিন্ন বাক্য লাভ করছি,
আমি যখন ইচ্ছা করছি আম্মুকে আম্মু বলার ইচ্ছা পোষণ করছি, জিহ্বা নড়াচড়ার মাধ্যমে আমি আম্মুকে আম্মু বলতে পারছি। আমি বলবো আব্বু, আমি জিহ্বা নড়াচড়ার মাধ্যমে আব্বুকে আব্বু বলতে পারছি। এমন একটি সময় আসবে আমার জিহ্বা নড়াচড়ার মাধ্যমেও আমি আমার বাক্য লাভ করতে পারবো না, বাক্য রুদ্ধ হয়ে যাবে। এটা আমি জানি না কবে এটা হতে পারে। এমনও হতে পারে আমার আজকে পায়ের ক্ষিপ্রতা রয়েছে, এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারি, এমন একটি সময় আসবে যে পায়ের আর কাজ করবে না। আমি এরকম অনেক পালোয়ানকে দেখেছি, তার নামের পরেই পালোয়ান লেখা হয়। আমি দেখেছি যে অনেক শক্তিচার ছিল, একটা পাঞ্চ করে সে শক্ত জিনিসগুলোকে টুকরো টুকরো করে দিত, কিন্তু দেখলাম যে তারও হাত কাজ করে না। আমি দেখেছি পরিচিত এক পালোয়ানকে, আমি তার বাড়িতে গেলাম, কয়েকজন মানুষকে নিয়ে গিয়ে দেখলাম এই পালোয়ান শুধুমাত্র ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, চোখ দিয়ে অশ্রু বের করছে। হয়তোবা সে ভাবছে যে আমি একজন পালোয়ান ছিলাম, আজকে আমার হাত কাজ করে না। ভাইয়েরা আমার, এই জন্য সুস্থ অবস্থায় যাদের অর্থ রয়েছে আমি বিনীত আরজ করব, নেকির একটি কাজ আপনি হজ্জের নিয়ত করুন। নিয়ত করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে বরকত দান করবেন। আমি বলতে চাচ্ছি, আপনি যখন হজ্জের ময়দানে যাবেন, কাবায় বাইতুল হারামে আপনি যখন একটু এক রাকাত আপনি সলাত আদায় করবেন, অন্য স্থানে লক্ষ রাকাত সলাতের চেয়েও বেশি নেকি সেই এক রাকাত সলাতের মধ্যে লুকায়িত রয়েছে। আপনি মসজিদুন নববীতে যাবেন, এক রাকাত সলাত আদায় করলে আপনি 1000 রাকাত সলাতের সব আপনি পেয়ে যাবেন। আপনি আরাফার ময়দানে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লাকা লা শারীকা লাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মান হাজ্জা ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। আল্লাহ রাসূল বলেছেন, এরকমভাবে যদি তোমাদের মাঝে কোনো ব্যক্তি হজ্জের মাবরুর করে, আল্লাহ রাসূল বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল নাসাইর হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি হজ্জে মাবরুর করে, হজ্জের আহকাম আরকানগুলো সঠিকভাবে আদায় করে, শুধুমাত্র হজ করলে হবে না, হজ্জের আহকাম আরকানগুলো সঠিকভাবে আদায়ের কথা বলা হয়েছে। হাজ্জুল মাবরুর মুফাসসিরিন কেরামরা বলেছেন আই আল হাজ্জুল মাকবুল, এমন হজ আপনাকে করে যেতে হবে যে হজটি আপনার কবুলযোগ্য, গ্রহণযোগ্য হয়। যদি আপনার হজ কবুল হয়, গ্রহণযোগ্য হয়, আল্লাহ রাসূল বলেছেন মান হাজ্জা লিল্লাহি, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে হজ করে, তার দেশের মধ্যে, তার গ্রামে, তার পরিবারের মধ্যে ফিরে আসে, আল্লাহ রাসূল বলেন সে এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেন তার মা তাকে এখনে ভূমিষ্ঠ করলো। সুবহানাল্লাহ। কাদের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশ এবং বিদেশে যারা আপনারা এই স্যাটেলাইটের মাধ্যমে আমার আলোচনাগুলো শ্রবণ করছেন, আমি আপনাদের নিরিখে আরজ করব, আকুল আবেদন জানাবো, আজকে আপনাদের অর্থ রয়েছে, হজ ফরজ হয়েছে, হজ করতে হবে, তবে আমরা অনেকেই চিন্তা করি না হজটা যে করতে যাব এটা কি মাবরুর হচ্ছে কিনা। কাজী হজ্জে মাবরুর যদি করতে চান, অন্যান্য ট্রাভেলসের মধ্যেও রয়েছে, বিশেষ করে ফজলুর রহমান যে ট্রাভেলস অ্যান্ড ট্যুর রয়েছে, আমি আশা করব যে এখানে আপনারা এই নামে সার্চ দিয়ে দেখুন যে আমাদের এই নতুন একটা ট্রাভেলস, এই আমার পাশে ডান পাশে বসা রয়েছে ফজলুর রহমান ভাই। তিনি দীর্ঘদিন মদিনায় ছিলেন, তিনি অনেক হাজিদেরকে খেদমত করেছেন। আমি আশা করি আপনারা যদি এই হজ্জে ফজলুর রহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সাথে যোগাযোগ করেন, তাহলে আমি মনে করি যে সত্যিকারে একটিবারের জন্য আমি নিবেদন করব আপনারা ঘুরে আসুন। সত্যিকারে কাজের সাথে যদি কর্মের মিল না হয়, তাহলে আপনারা পরবর্তীতে আমাদেরকে অবশ্যই শুধরাবেন। তবে আমি আশা করছি যে হজ্জের মাবরুর ইনশাআল্লাহ এই ট্রাভেলসের মাধ্যমে হবে। আমি আপনাদের নিকটে বিনীত আরজ করছি, আল্লাহ আপনাদের সকলকেই, যাদের অর্থ রয়েছে, তারা যেন আমরা হজ করি, হজ যেন মাবরুর হয়, এই ট্রাভেলসের মাধ্যমে যেন আমরা গিয়ে হজ্জে মাবরুর করে আসতে পারি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।